১২০ টাকায় ৩২ জন পুলিশের চাকরি পেলেন জামালপুরে। জামালপুরে শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে ৩২ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। ১৪ মে বুধবার রাতে জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের রেজাল্ট প্রকাশ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। নিয়োগপ্রাপ্তদের পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চাকরি পাওয়া ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। কনস্টেবল পদে উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার। জানা গেছে, এবার জামালপুরের ২,৭34 জন আবেদন করেন। এর মধ্যে ৩ জন নারী সহ ৩২ জন চাকরি পেয়েছেন। অপেক্ষমানের তালিকায় রয়েছে আরো ৬ জন। তাদের কোনো টাকা পয়সা, আপনারা জানেন যে আমরা বারবার বলেছি, কোনো ধরনের ইলিগ্যাল লেনদেন যদি করে থাকে তাহলে আমরা তাদের নাম ঠিকানা দিলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার এবং আমাদের ডিআইজি স্যারের প্রুডেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এটি করতে সক্ষম হয়েছি এবং অতীতে আমরা যেমনটি করেছি এবার তার চেয়ে ভালো করেছি, ভবিষ্যতে আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো ধরনের পারসুয়েশন নেই, কোনো ধরনের নেপোটিজম নেই, কোনো ধরনের নন প্রফেশনাল কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা এখানে অত্যন্ত ইন্টিগ্রিটির মাধ্যমে এই ৩২ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করতে সক্ষম হয়েছি। আর এখানে ওই যে শুধুমাত্র অ্যাপ্লাই করতে ওই রোলের জন্য ওই ফাইনালি যখন রিটেনের জন্য কোয়ালিফাই করে তখন ১২০ টাকা তাদেরকে সরকারি খাতে জমা দিতে হয়। এটি তাদের চাকরিটা পেয়ে খুব ভালো লাগতেছে। আজ আমার বাবা শুনে খুব খুশি হয়েছে। আমি খুব চেষ্টা করছি চাকরির জন্য, ইনশাল্লাহ আল্লাহ তাআলা রিজিকে রাখছিল। ইনশাল্লাহ কোনো টাকা পয়সা ছাড়া, কোনো সুপারিশ ছাড়া ইনশাল্লাহ আমি চাকরিটা পাইছি। আমার ফ্যামিলি এখন আগে থেকে একটু সচল হবে, ছোট ভাইদের ভালো মতো পড়াশোনা করাতে পারবো, মা বাবাদের ভালো মতো সেবা করতে পারবো। এটাই ইনশাল্লাহ চাকরি পাই খুব ভালো লাগতেছে। অনুভূতি তো খুবই ভালো। এইভাবে ১২০ টাকার বিনিময়ে যে চাকরি হয় সেটা আমি পেয়ে বুঝলাম। অনুভূতি খুবই ভালো। আর যেহেতু ফ্যামিলির একমাত্র সন্তান, এই জন্য চাকরিটা খুবই প্রয়োজন ছিল। চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই ছোট থেকেই খুব ইচ্ছা ছিল এই ডিফেন্সের পুলিশ লাইনে আসার জন্য। আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে। ইনশাল্লাহ আমি আমার ফ্যামিলির পাশে সর্বোচ্চ সাপোর্ট হিসেবে থাকার চেষ্টা করব। সবাই দোয়া করবে। আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা কৃষক। আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতায় আজকে পুলিশের চাকরি পাওয়ার অনুভূতি বলে শেষ করার মতো না। ধন্যবাদ আল্লাহকে। আলহামদুলিল্লাহ। নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালের ডাক্তারদের জন্য নির্মিত বহুতল ভবনের কোয়ার্টারগুলো দীর্ঘদিন থেকে পড়ে থাকায় দেয়াল, ঘরের ভেতর, বাহিরে ও বাউন্ডারি এলাকায় ময়লা আবর্জনা সহ শ্যাওলা পড়েছে। পাশাপাশি কোয়ার্টারগুলো এলাকা মাদকসেবী সহ জুয়ারিদের অভয়ারণ্য হয়ে পড়েছে। এ বিষয়ে কথা হলে ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরশাদ হোসেন জানান, বর্তমানে যে কয়েকজন ডাক্তার আমাদের হাসপাতালে কর্মরত রয়েছেন তারা এলাকারই ও আশেপাশের নিকটস্থ এলাকার হওয়ায় কোয়ার্টারে কেউ নেই। তবে করোনার সময় ও ডেঙ্গু রোগে আক্রান্তদের এখানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আমাদের হাসপাতালের নার্স ও ব্রাদার্সদের জন্য কোয়ার্টারগুলো রয়েছে, সেগুলোতে তাদের জায়গা সংকুলান না হওয়ায় তাদের থাকতে বলা হলেও তারা থাকতে চান না, কারণ কোয়ার্টারের ভাড়া ডাক্তারদের জন্য যে রেট তা দিতে হবে। জামালপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। দুপুর ২টার সময় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক অনুদানের চেক তুলে দেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম। জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইখলাস, ছাত্র প্রতিনিধি হারুন ও তামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জেলার জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ৬৭ জন আহত ব্যক্তির মাঝে ১ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বিবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩ ঘটিকায় পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার নির্বাহী অফিসারের কক্ষে মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নেসারাবাদ উপজেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ২৩৯টি মামলা গ্রহণ করা হয়। সরাসরি ইউপিতে দেয়ানি ১৪২টি, ফৌজদারি ৫৮টি মামলা, এছাড়াও উচ্চ আদালত থেকে ৩৭টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে নারী আবেদনকারী ছিল ৩০ জন, নিষ্পত্তি হয়েছে ৩০টি মামলা। মোট মামলা থেকে ২৩২টি মামলা নিষ্পত্তি করা হয়। দেয়ানি ২২০টি, ফৌজদারি ৩০টি মামলা, মোট ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ২,৫,০০০ টাকা। এ সভায় উপস্থিত ছিলেন নেসারাবাদ উপজেলার 10টি ইউনিয়ন থেকে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী প্রধান স্বপন দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম রাজু, সাংবাদিক প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসান প্রমুখ।